স্যামসাং এফআরপি এই মুহূর্তে খুলতে গেলে অনেক প্রবলেম হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন টুলের মাধ্যমে আমরা করতে পারি, তাছাড়া ফ্রি টুলের মাধ্যমে করতে পারি। তো আপনারা হয়তো বা অনেকেই আছেন এরকম প্রবলেমের মধ্যে পড়ে যান স্যামসাং অ্যাকাউন্টগুলো খোলার জন্য বা এফআরপি লকগুলো খোলার জন্য, আপডেট সিকিউরিটির ফোনগুলো খোলার জন্য আপনারা অনেকেই অনেক ধরনের প্রবলেমের মধ্যে পড়ে যান। তো আজকে আমি আপনাদেরকে এমন একটা ওয়ে দেখাবো আমার ওয়েবসাইটের মাধ্যমে। আপনি আপনার সবে বসে কয়েক সেকেন্ডের মাধ্যমে বা কয়েক মিনিটের মাধ্যমেই এখান থেকে স্যামসাং ফোনের এফআরপিগুলো খুলতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলের মধ্যে সম্পূর্ণ নতুন ভিজিটর হয়ে থাকেন তার ক্ষেত্রে অবশ্যই এখান থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তার ক্ষেত্রে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে এখান থেকে ফলো করে রাখবেন। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে আমাদের কম্পিউটার স্ক্রিনের মধ্যে চলে এসেছি। আপনারা অলরেডি জানেন আজকে কয়েকদিন যাবৎ আমি আপনাদের জন্য ভিডিওগুলো মেক করতেছি। আপনারা এই মুহূর্তে যে সাইটটির মধ্যে রয়েছেন faruqunlocksite.com, তো এই সাইটের মাধ্যমে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে স্যামসাং ফোনগুলা কয়েক মিনিটের মধ্যে আনলক করা যায়। তো বন্ধুরা, আমি জাস্ট এখান থেকে লগ ইন করে নিলাম যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে। আর আপনি যদি আমার ভিডিওর কমেন্ট সেকশনে চলে যান বা ইনবক্সে চলে যান, ওইখানে গেলে আমাদের চ্যানেলের এই ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন। ওইখান থেকে এসে আপনি জাস্ট একটা অ্যাকাউন্ট করবেন, তারপর আপনি কাজগুলো শুরু করতে পারবেন। তো বন্ধুরা, তার জন্য আমাদের এই ওয়েবসাইটের এইটা হচ্ছে মেইন প্যানেল। আমরা এখানে যে অপশনটাতে যাব এটা হচ্ছে প্লিজ অর্ডার, এখান থেকে আইমিআই সার্ভিস। তো আমরা আইমিআই সার্ভিসের মধ্যে ক্লিক করব। এখান থেকে আমরা অনেক প্রকার ফোনগুলোর কাজগুলো করতে পারবো, আইফোন করতে পারবো, আরও বিভিন্ন ওয়েতে অনেক কাজগুলো করতে পারবো। যেমনটা আপনারা প্রত্যেক দিনে দেখতেছেন, আমি আপনাদেরকে নতুন নতুন অপশনগুলো বা ওয়েগুলো দেখাচ্ছি। তো এই মুহূর্তে আমি এখানের মধ্যে আসার পর এখানে স্যামসাং লেখে জাস্ট এখানে স্যামসাং যদি লিখি স্যামসাং এফআরপি রিমোটিং অনলাইন আইমিআই সার্ভিস, তো এখানের মধ্যে চলে আসার পর এখানে আমরা দুইটা প্যানেল পাবো। আপনাদের থেকে যেই প্যানেলটাই ভালো লাগবে আপনারা ওই প্যানেলটা এখান থেকে অ্যাড করে নেবেন বা এখান থেকে অ্যাড করার মাধ্যমে কাজগুলো করতে পারবেন। তো বন্ধুরা, আমরা এখানে আসার পর এখানে স্যামসাং এফআরপি রিমুভ, স্যামসাং এফআরপি গুগল অ্যাকাউন্ট রিমুভ বাই আইমিআই ইনস্ট্যান্ট অটো এপিআই, এটার আপনি কখনো দেখতে পারেন এটার মধ্যে প্রাইস 100 টাকা আপ হয়ে যেতে পারে, 50 টাকা ডাউন হয়ে যেতে পারে। তো এখান থেকে রীতিমতো সবসময় প্রাইস আপ ডাউন করে, কেননা এটা ডাইরেক্টলি এটা অটো এপি করা। তো আমরা জাস্ট এখানের মধ্যে একটা ক্লিক করব। এখানের মধ্যে ক্লিক করার পর আমরা এখানের মধ্যে আইমিআই নাম্বারটা বসিয়ে দেবো আর এখানের মধ্যে এসএম নাম্বারটা দিয়ে এখান থেকে জাস্ট টার্ম অ্যান্ড কন্ডিশন আর এখান থেকে লিখে দেবো মাই অর্ডার। তার ক্ষেত্রে ডাইরেক্টলি এখান থেকে প্রেস দ্য অর্ডার, আমরা যদি অর্ডারের মাধ্যমে ক্লিক করে দেই এখান থেকে ডাইরেক্টলি আমাদের ফোনটি এখান থেকে সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার জাস্ট এখান থেকে 1 থেকে 10 মিনিটের মধ্যে আমাদের ফোনটি কাজ কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, এখানের মধ্যে আরও একটি প্যানেল রয়েছে। আমি যদি আবারও আপনাদেরকে এখান থেকে আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম স্যামসাং দুইটা প্যানেল রয়েছে, এখানে আরও একটি প্যানেল রয়েছে। একটি প্যানেলের মধ্যে প্রাইস অলরেডি আপনারা দেখতেছেন অনেক আপ। তো এটার মধ্যে আপ হওয়ার সত্ত্বেও এখান থেকে আপনারা চাইলে এখানে এই মেইন যে প্যানেল আছে প্যানেলের মধ্যে আসার পর এখানে একটা ক্লিক করবেন। তার সাথে সাথে এখানে এই লিঙ্কের মধ্যে একটা ক্লিক করবেন। লিঙ্কের মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনারা যদি এখান থেকে যেই মডেলগুলো এখানে দেখাচ্ছে, যেই মডেলগুলো আপনি মনে করেন এখান থেকে নতুন একটি মডেল আপনি এখান থেকে সাবমিট করবেন, যেই মডেলটাই আপনি এখান থেকে সাবমিট করেন। সাবমিট করার সাথে সাথে যদি এখানে পিছনে এরকম ইয়েস লেখা আসে, পিছনে যদি এরকম ইয়েস লেখা আসে তার ক্ষেত্রে এখান থেকে 100% আপনার কাজটি হয়ে যাবে বা খুব সহজে করতে পারবেন। তো আপনি এখানে মডেলটা সিলেক্ট করার সাথে সাথে যদি এরকম ইয়েস লেখা আসে, ইয়েস লেখা আসার পর আপনি জাস্ট যেটা করবেন এখানে সার্ভারে চলে আসবেন। আবারও সার্ভারে চলে আসার পর জাস্ট এখানে আইমিআই নাম্বারটা দিবেন আর হচ্ছে গিয়ে এখান থেকে টার্ম অ্যান্ড কন্ডিশন দিয়ে জাস্ট এখান থেকে পেজ দা অর্ডার করে দিবেন। তার ক্ষেত্রে 100% এখান থেকে আপনারা খুব ইজিতে খুব সহজে এই কাজগুলো করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি স্যামসাং কিভাবে সাবমিট করতে হয় হয়তো বা অনেকেই জানেন না বা অনেকেই করতে পারেন না। তার সাথে আরও একটি জিনিস অ্যাড করতে হবে। আপনি যদি এই প্যানেল থেকে অর্ডার করে থাকেন, যদি কোনো কারণে আপনার কাজটি রিজেক্ট হয়ে যায়, আপনি এখানে স্যামসাং এফআরপি গুগল অ্যাকাউন্ট রিমুভ বাই আইমিআই অর্ডার রিফান্ড নট ডান, যদি আপনার কাজটি না হয়ে থাকে আপনি জাস্ট এখানে আবার আগের মতো আইমিআই নাম্বারটা দিয়ে দিবেন আর এখান থেকে পেজ দা অর্ডার দিয়ে দিবেন। আপনার অ্যাকাউন্টের টাকা আবার অটোমেটিকলি রিফান্ড হয়ে আপনার অ্যাকাউন্টে চলে যাবে। তো
তো আজকে আমি আপনাদেরকে দেখাতে চেয়েছি স্যামসাং কিভাবে অটো ফান্ডগুলা কিভাবে রিফান্ড করতে পারবেন, কিভাবে সাবমিট দিতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তার ক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটাকে এখান থেকে সাবস্ক্রাইব করে নেবেন, আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।